এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম, আরও কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি। আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটা দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি প্রণাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুস সোবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি, এরা সকলেই, মরহুম রিয়াসত আলী, মরহুম প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, মরহুমা হাফেজা আসমা খাতুন, মরহুমা রোকে আনসার, মরহুমা সুলতানা রাজিয়া, মরহুমা রাশেদা খাতুন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, শহীদ মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, জুলাই বিপ্লবের শহীদ বৃন্দ, এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের হেফাজত ইসলামী, জামাত ইসলামীর বলা হয়েছিল, এটা কারেক্ট হবে হেফাজত ইসলামের, সেখানে সমাবেশে যারা শহীদ হয়েছেন তারা, আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আপনি উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই 2024-এর গণ আন্দোলন বিপ্লবের শাহাদাত বরণকারী প্রায় 2000 শহীদ এবং শহীদ ওসমান আদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করছি।